হ্যালো, আমি বিক্রম। তো চলে এলাম তোমাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছিলাম বড় মার কাছে পুজো দিতে যাওয়ার জন্যে। তো গাড়িটাকে গ্যারেজে রেখে এলাম আমাদের কন্যগর স্টেশনে। ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনও চলে আসে। তো এখন এই ট্রেনে উঠে যাব চুঁচুড়া স্টেশন। ওখান থেকে লঞ্চ পার হব। তো আমাদের এখান থেকে যেতে গেলে এরকমভাবেই যেতে হয়, বা অন্য ওদিক থেকে গাড়ি নিয়ে যেতে হয়। তো এখন ট্রেনে উঠে গেছিলাম, ট্রেনে করে যাচ্ছিলাম চুঁচুড়া স্টেশন। তো চুঁচুড়া স্টেশন থেকে নেমে টোটোতে উঠে যাচ্ছিলাম এখন ফেরিঘাট, মানে যেখান থেকে লঞ্চ পার হয়ে যাব বড় মার কাছে। তো টোটো থেকে নেমে টিকিট কেটে এখন লঞ্চের দিকে যাচ্ছি। তো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন লঞ্চে উঠে গেছিলাম। তো গঙ্গার ভিউটা বন্ধুরা তোমরা দেখো। রোদ ছিল কিন্তু হাওয়াও দিচ্ছিল বলে বেশি কষ্ট হচ্ছিল না। আর লঞ্চে সেরকম বেশি লোকও ছিল না, খুব কম লোকই ছিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো তারপরে লঞ্চ থেকে নেমে এখন যাচ্ছিলাম বড় মাকে পুজো দেওয়ার জন্য ডালা নিতে। তো এখন যাই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপরে ডালা কেনার পর ঢুকে গেছিলাম বড় মার মন্দিরের ভেতরে মাকে পুজো দেওয়ার জন্যে। তো এবার তোমরা দেখো বড় মাকে, সবাই জানাবে কীরকম লাগছে বড় মাকে। তো তারপরে বড় মাকে পুজো দিয়ে নিলাম। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমরা, কারণ অনেকই গরম লাগছিল। তো আইসক্রিম নেওয়ার পর আমরা খেয়েছিলাম ভেলপুরি, কিন্তু ভেলপুরি ক্লিপটা নেওয়া হয়নি। তো চা খেয়েছিলাম ভেলপুরি খাওয়ার পর। তো চা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।